আসসালামু আলাইকুম। ইউকের রুলস পরিবর্তন হয়েছে, তাতে আপনার কি? আপনার জীবন কি ইউকের রুলসের মতন চলে? প্রতিদিনই রুলস পরিবর্তন হয়, পরিবর্তনশীল। একটা সাধারণ ব্যাপারই তো আমরা বুঝি। আমি সকালে যেটা করি সেটা আমরা বিকালে করি না। এটা যদি পরিবর্তন হইতে পারে, রুলসের পরিবর্তন হইতেই পারে। সো রুলস নিয়ে কোনো টেনশন করে কোনো লাভ নেই। জাস্ট ফোকাস অন ইউর সেলফ, ফোকাস অন স্টাডি। যদি এই দেশে আপনি কি আসতেই হয় পড়তে, ভালো সাবজেক্ট নিয়ে পড়তে আসেন, এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে। সো পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি করতে হবে। আসসালামু আলাইকুম। ইউকের রুল চেঞ্জ হয়েছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। এটা স্বাভাবিক, এটা চেঞ্জ হবে। প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এটা হবে। কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, আপনি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে আসতে হবে, এবং শুধু পড়তে আসলেই হবে না, সেই পড়াটা কমপ্লিট করতে হবে। যদি পড়াটা কমপ্লিট করতে পারেন, সব কিছু ঠিকঠাক করতে পারেন, আপনি এই দেশে ভালো কিছুই করতে পারবেন। এদেশের শিক্ষা যোগ্যতাকে অনেক মূল্য দেয়। আর এখন তো শুনতেই পারছেন, যারা RQF লেভেল 6 কমপ্লিট করবে না, তারা বেসিক্যালি মানে এই দেশে কোথাও জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে না। সো আপনি যদি মাস্টার্স করতে আসেন, তাহলে আপনার RQF লেভেল 7 হবে। আর যদি RQF 6 করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যাচেলর করতে হবে। তো আপনাকে অবশ্যই এই দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি পড়তে আসছি এবং কেন পড়তে আসছি, সেটা উদ্দেশ্য করতে হবে। কিন্তু এইখানে আপনি এটা উদ্দেশ্য কখনোই করেন না যে আপনি এই দেশে আইসা SLM বলেন, অন্য কোনো কিছু করে ফেলবেন, আপনি পড়াশোনা করবেন না, আপনাকে তারা অনেক ভালো প্রায়োরিটি দিবে, অনেক কিছু করবে, এগুলা না। এটা প্রতি যুগে যুগে হয়ে আসছে, হয়ে যাবে। এগুলো নিয়ে চিন্তা না করে আপনাকে গুরুত্ব দিতে হবে। এই দেশে যদি বাংলাদেশ থেকে কোনোভাবে কোনো ওয়েতে সুযোগ হয় নার্সিংয়ে পড়ার, অবশ্যই নার্সিংয়ে আসেন। যদি কোনো ওয়েতে কোনোভাবে পড়ার সুযোগ হয় রেডিওলজি, আপনি রেডিওলজিতে পড়তে আসেন। কোনোভাবে যদি কোনো যুগে যদি সুযোগ হয়, তাহলে আপনি এইখানে পড়তে আসেন। হলো হেলথ কেয়ার, প্রপার হেলথ কেয়ার। ইটস নট লাইক এ নর্মাল মানে মুখের কথা হেলথ কেয়ার। হেলথ কেয়ার একটা প্রফেশন আছে, হ্যাঁ, স্কিল ওয়ার্ক আছে। সো ওইটা ওটি নিয়ে পড়তে আসেন। এইটা আরও অনেক আছে, ওগুলো প্রফেশনাল সাবজেক্ট। একটু নিজে দেখে লোকটার কইরা সার্চ কইরা তারপরে বের হন। ইউকেতে ঢুকলেই এখন আপনি যেরকম জব পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, এমনটা বলার কিছুই নেই। জব আছে, কিন্তু প্রফেশনাল মানুষের অভাব। আমরা যারা আছি এই দেশে, তারা প্রফেশনাল না। আমাদের সাবজেক্ট থেকে শুরু করে, আমাদের স্পিকিং থেকে শুরু করে যত কিছু আছে, হোয়াট এভার ইট ইটস নট লাইক এ প্রফেশনাল। আপনি প্রফেশনাল যতদিন না হইতে পারবেন, প্রফেশনাল কোনো সাবজেক্ট যদি চুজ করতে না পারেন, তাহলে আপনার এই দেশে কোনো ভ্যালু নেই। আমি আপনাকে একটা কথা বলি, ইন্ডিয়া থেকে আমার এক বন্ধু আসছে, মানে আমার পরিচিত, অনেক দিন ধরে তাকে চিনি। তো তার যে ক্লোজেস্ট পার্সনগুলো এখন ইন্ডিয়া থেকে আসতেছে, তারা কি সাবজেক্ট আসতেছে, তারা হেলথ কেয়ারে আসতেছে, মানে প্রফেশনাল হেলথ কেয়ারে আসতেছে, হ্যাঁ। তারপরে রেজিস্ট্রেশন হেলথ কেয়ার হবে, রেজিস্টার হেলথ কেয়ার। তারপরে আপনার কি বলো এটা, রেডিওলজি, রেডিওগ্রাফি, এইসব সাবজেক্টে, যেটা বাংলাদেশে অনেকেই জানে না। রেডিওলজি কি, রেডিওগ্রাফি কি, এগুলো নিয়ে পড়েও না। তারা মনে করে যে এগুলো তো পড়লে অনেক লেস, কিন্তু এগুলোর ইম্পর্টেন্ট আছে। রেডিওলজি, রেডিওগ্রাফি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অঙ্কোলজি, মানে যা আছে বেসিক্যালি, মানে আমি এত ভালো জানি না, আমার আরও ভালো জানতে হবে যদিও। সো আমি মনে করি আপনারা এই একটা কাজ করেন, যেটা হলো আপনারা এইসব সাবজেক্টগুলোকে ইম্পর্টেন্ট দিয়ে বাংলাদেশেই যদি পড়েন, বাংলাদেশে পড়েন। আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, আপনারা যারা বাংলাদেশে নার্সিং করতেছেন, তাদেরকে আমি বলবো বিএসসি নার্সিং করেন। ডিপ্লোমা শেষ করলে বিএসসি নার্সিংটা করেন। 4টা বছর আরও বাংলাদেশে সময় দেন, ভালো মতন সময় দেন। তারপরে বিএসসি নার্সিং শেষ করে আপনি আরও একটা কোর্স করেন। যদি বিএসসি নার্সিং শেষ হয়ে যায় আপনার, তাহলে আপনি আমাকে বললেন কি করতে হবে, সেটা আমি আপনাকে বলে দিব। সো টোটাল আপনি বাংলাদেশে যদি ডিপ্লোমা থেকে শুরু করে নার্সিং কমপ্লিট করা পর্যন্ত বিএসসি, টোটাল আপনি 9 বছর যদি বাংলাদেশে সময় দেন, তাহলে মনে করেন এই দেশে আপনি ডিরেক্টলি একজন
মানে প্রফেশনাল মানুষ হিসেবে ঢুকবেন। আর আপনার এখান থেকে যাওয়ার কোনো লাগবে না, আপনি এই দেশে পরই হয়েন না কোন রুলস চেঞ্জ করলো না, কে কী করলো না করলো না, এইগুলো নিয়ে আপনার অরি হওয়ার কোনো কিছুই নেই। সো ইউ মাস্ট ওয়ার্ক ফর ইট। আই হোপ সো আপনি আমার এই কথা বুঝতে পারবেন। অনেকে হয়তো আমাকে গালাগালি করেন, কিন্তু বিদেশে আসা এখন নট ইজি, দ্যাটস নট ইজি। আমি সব সময় বলছি, আমি আমার আগের ইউটিউব চ্যানেলেও বলছিলাম, ভাই এইসব সাবজেক্টে আসেন, ফালতু সাবজেক্টে এসে লাভ নেই, ঠিক আছে? ওই সব সাবজেক্টে এসে লাভ নেই, এইসব সাবজেক্টে আসেন, ঠিক আছে? আর যদি যে কোনো সাবজেক্টেই আসেন, ভাই পড়াশোনাটা কমপ্লিট করেন, আর কিউএফ লেভেল, হ্যাঁ, আর কিউএফ লেভেল 6 কমপ্লিট করার চেষ্টা করেন, বা 7টা ঠিক মতন কমপ্লিট করার চেষ্টা, পড়াশোনাটা ঠিক মতন করার চেষ্টা করেন। যদি পড়াশোনা ঠিক মতন করেন তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যা কম হবে। আর যদি পড়াশোনা ঠিক মতো না করেন তাহলে আপনার জীবনে অনেক বড় সমস্যা হবে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ইউকের রুলস নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যদি নিজের কী পড়বেন, কী পড়াতেছেন আর কী পড়ার জন্য আসতেছেন সেটার দিকে ফোকাস করেন। তো করতে